হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মুসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁপেকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি মতো মসুর ডাল। আমার পরিমাণ মতো ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালগুলো সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে, আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার পেঁপেগুলো নেড়ে চেড়ে ভেজে নেব 3-4 মিনিটের মতো। পেঁপেগুলো ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আঁচ বেশি রেখেই পেঁপেগুলো ভেজে নিতে হবে, কারণ পেঁপে থেকে অনেকটাই জল ছাড়বে, সেই জন্য বেশি আঁচে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে পেঁপেগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাজা প্রায় হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি অন্য পাত্রে। এরপর ওই কড়াইতে সামান্য তেল যুক্ত করে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলো নরম করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর ঝালের জন্য দিয়েছি কয়েকটা চেরানো পাকা লঙ্কা। এখন আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আদা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে মশলা দেব। তার জন্য সামান্য জল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মশলাকে ভালো মতো কষে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে। একটু সময় নিয়ে মশলা খুব ভালো মতো কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এখন মশলার সাথে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দু মিনিটের মতো মুসুর ডালগুলো আমি মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপেগুলো। আবার সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এই যে আমার মিক্স করা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পর আবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁপে ভাজার সময় লবণ দেওয়া আছে যেহেতু, সেই অনুযায়ী লবণ দিতে হবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে ঢাকা তুলে নিয়েছি। পেঁপে আর ডাল খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যাদের চিনি অপছন্দ তারা স্কিপ করতে পারেন। আবার 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা অবশ্য আমার হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।